কাজ করছে গার্লস টিম আর এটা এখন বয়েজ টিম। দাদা কেমন হয়েছে রান্না? আমি কিন্তু রাঁধছি সব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাব বোনের বাসায় দাওয়াত খেতে। আর ও যেহেতু নতুন বাসায় উঠেছে আর ও বাসায় ওঠার পরে আমাদেরকে আজকে একটু অফিসিয়ালি ভাবে ইনভাইট করেছে। সো সেখানেই চলে যাব, নাস্তা করে নিলাম আর এখন একটু মাছও ভিজিয়ে নিচ্ছি, কারণ আমার এসে আবার রাতের জন্য এবং জান্নাতের বাবার পরদিনের অফিসের জন্য রান্না বান্না করতে হবে। তাই ভাবলাম যে মাছটা ভিজিয়ে রেখে যাই, তাহলে এসে রান্না করতে সুবিধা হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে আমরা আছি খামির বাসায়, তো অনেক মজা হবে এন্ড ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। এন্ড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড এটা হচ্ছে আমার সিফুড আউটফিট। সো আমরা কিন্তু এখন আছি আমার বোনের বাসায়, আর এসেই দেখলাম যে আব্বু আম্মু দুইজনই চলে এসেছে। আর জান বাচ্চা তো এসেই দুই ক্যাটকে নিয়ে বিজি হয়ে গেছে। ওদের বাসায় দুইটা সদস্য, একজনের নাম হচ্ছে কোকো, একজনের নাম হচ্ছে ইজু। তো তাদেরকে নিয়ে জান বাচ্চা বিজি হয়ে গেছে। আর জান্নাতের বাবা গিয়েছে দাদাকে আনতে, আজকে দাদাকেও ইনভাইট করেছে আমার বোন। সো এই যে দেখতে পাচ্ছেন একজন সদস্য, ওর নাম হচ্ছে কোকো, ওকে নতুন আনা হয়েছে। হ্যাঁ, তোমার আমি কাজ করছে। হলেই তো এটা কাজ কেন এই যে এগুলা তো ভাজা না বাবা। তো আমার বোন এখানে কাবাব ভেজে নিচ্ছে আর বাদ বাকি রান্না আগেই করে ফেলেছে। গাইস, আমি বিরিয়ানি ভয় পাই না, আমার মা বিরিয়ানি ভয় পায়। টেকনোলজি কোলে নাও, ভয় না পেলে কোলে নাও। না, আদর করতে পারে না। ইজু কি খাচ্ছ? ও ওয়াও, রাখো, ঠান্ডা হলে পরে খেয়ে। আর এই তো দাদাও চলে এসেছে। দাদা যেহেতু একা আসতে পারবে না, তাই জান্নাতের বাবা ওদিক দিয়ে দাদাকে আনতে চলে গিয়েছিল। আর জান বাচ্চা আর আমি চলে এসেছিলাম। দাদা আসসালামু আলাইকুম। বিলাই বাসিনি। এই যে একটা এই যে আরেকটা। বসো দাদা। দাদা এসেই বলছিল ওরা দেখি বিড়াল পালে। আর এই তো এদিক দিয়ে সবাই তো আসা মাত্রই বিড়ালের প্রতি সবার আকর্ষণ থাকে, ওরা কি করছে না করছে সবার আকর্ষণ কিন্তু সেখানেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন সবাই তাকিয়ে আছে যে ইজু আর কোকো কি করছে। আর ওদিক দিয়ে তো আমার বোনের সব রান্নাবান্না আগেই শেষ হয়ে গিয়েছিল, জাস্ট কাবাবটা ভাজা বাকি ছিল। তো কাবাব টাবাব ভেজে এখন টেবিলও সার্ভ করা শুরু করে দিবে সব কিছু। এখানে আছে পোলাও, তার সাথে আছে চিকেন রোস্ট, আছে হচ্ছে ডিমের কোরমা, তার সাথে আবার চিংড়ির কারি করেছে, তার সাথে ইলিশ মাছ ভেজেছে, তার সাথে কাবাব করেছে, আবার বিফও করেছে। তো আমার ছোট বোনটা অনেক অনেক রান্নাবান্না করতে শিখে গিয়েছে এবং ওর হাতের রান্না অনেক মজা হয়। কি ফান্টা খেয়ে ঠান্ডা হচ্ছ? দাদা ইলিশ মাছ বাইছা দিতে হইব। পয়সা দিতে হইব। হুম, ঠিক আছে, দাঁড়াও দিতেছি। আবার দেখো গলায় মনে আটকায় না। না না দাঁড়া, আমি বাইছা দিতেছি। আচ্ছা তাসিন আসো, বিলাই বাহিনী বসতে দাও, বিড়াল আছে। আপনি দিব না? চাকরি দিবি না? তুমি খাচ্ছ না যে? আমাদের সাথে বসবে গার্লস টিম আর এটা এখন বয়েজ টিম। যতটুকু পারি একটু রাঁধছি। দেখছো ভুল ধরতেছে দাঁড়ায় দাঁড়ায়। মনে হচ্ছে না, মনে হচ্ছে কোরমা। আরে সোমবার দিন আইতে দাও, রাজি বা সোমবার পরে দেখুন কত গান লাগে।
আরে কালকে আর্জেন্টিনার ব্রাজিলের নাটক দেখছি, আস্তে আস্তে শেষ আমরা। দিক দিয়ে তো খাওয়া দাওয়া চলছে আর ওদিক দিয়ে জান বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা এভাবে কেন ওটা ওভাবে কেন, মানে ওর খালামণির ভুল ধরতে সে একদম প্রস্তুত সব সময়। কাপ বানিয়েছি। হ্যান্ডকাফ বানিয়েছো? তুমি কি ক্রাইম করেছো? তুমি যে হ্যান্ডকাফ করেছো, আমি কি ক্রাইম করেছো তুমি দুষ্টু বাবু? এটা তো আমার জন্য বানাইনি, কার জন্য? আমি তোমার জন্য। তুমি যে খামিকে মারলো না, এর জন্য কই মারলাম? হ্যান্ডকাপ বলো। এই যে এদের মারলাম হ্যান্ডকাপ। দাদা কেমন হয়েছে রান্না? আমি কিন্তু রাঁধছি সব। Hi guys, good Hello. morning. Hello guys, good morning. Welcome back to the vlog. কি? হ্যাঁ, জান বাচ্চার কথা শুনতে পারলেন? আমি নাকি ডিপ্রেশনে চলে গিয়েছি, মানে ওর কথা শুনলে আর কি বলবো। আর এদিক দিয়ে তো দাদা রেস্ট করতে এখানে শুয়ে পড়েছে, আর তার পাশে ইজু বেবিও শুয়ে পড়েছে দাদার সাথে। তো এর মধ্যে আমার ছোট ভাইও চলে এসেছে। আমরা এখন বাদবাকি যারা বাকি ছিলাম তারা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছে। আসলে আমার বোনের হাতের প্রত্যেকটা রান্নাই খুব বেশি মজা হয়, আর সেদিনও অন্য দিনের মতো ব্যতিক্রম হয়নি। সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া তো শেষ আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু বসে রিল্যাক্স করছিলাম, কারণ স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করার পরে সবারই একটু ঘুম ঘুম ভাব চলে আসে। আর এখানে তো তারা দুইজন খেলছে। আর এই তো আমাদের দলটা কিন্তু আবার ভারী হয়ে গেল, কারণ ইজু বেবি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। কি বলতেছো এসব? দাদাও এরই মধ্যে চলে এসেছে একটু রেস্ট নিয়ে। আর দাদা বলছিল যে এখন আবার ব্যাক করবে বাসায়, দাদা বড় ফুপির বাসা থেকে এসেছে, সো সেখানে আবার যেতে চাচ্ছিল। বাট লিফট অফ ছিল, আর এত টপ ফ্লোর থেকে তো বিকালের আগে নামাও পসিবল না দাদার। সো বসে সবাই মিলে বিকেলে আম খেলাম, দই মিষ্টি খেলো দাদা। তারপর এখন আমার বোনের হাজব্যান্ড নিয়ে যাচ্ছে দাদাকে। আর ভালোই হয়েছে, আসার সময় এক নাতিন জামাইয়ের সাথে এসেছে, যাওয়ার সময় আরেক নাতিন জামাই নিয়ে দিয়ে আসছে। সবাই মিলে সময়টা অনেক ভালোই কাটছিল। আবু যেহেতু সব সময় সব জায়গায় যায় না, মানে আবু বেশিরভাগ সময়ই বাসায় থাকে, কোথাও যেতে চায় না। আর এত গরমের মধ্যে আব্বু কোথাও গেলেও অনেক বেশি অস্থির হয়ে যায়। বাট মেয়ের বাসায় বলে কথা, আর মেয়ে নতুন বাসায় উঠেছে, সো আব্বু না গেলেই না। আমিও যখন আমার বাসায় উঠেছিলাম তখনও আব্বু এসেছিল, এসে দেখে গিয়েছে। এখন আমার বোনের বাসাও আব্বু দেখে গেল, আর সবাই মিলে সময়টা অনেক সুন্দর মতো কাটালাম। আর যেহেতু বিকেলও হয়ে গেছে, তাই আমার বোন এখানে আবার সব নাস্তার আয়োজন করলো। এখানে সব ডেজার্ট আইটেম আছে, ছানা, দই, তারপরে রসমালাই। আমি তো শুধু রসমালাই খেয়েছি, আর এই রসমালাইটাও কিন্তু অনেক মজা ছিল। আর এই যে তারপর এক কাপ গরম গরম চা না হলেই না, সো চা খেয়ে তারপর বাসায় ব্যাক করলাম। ও এক্সচেঞ্জ করাই লাগবে তোমার আমার সাথে, না? সো গাইস, অনেক গরম, এই গরমে যদি আইসক্রিম না খাই তাহলেই না। সো এর জন্য মা মেয়ে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছে। এখন মজা করে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। আর আপনাদের সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।